নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আরেকবার স্বাগতম তোমাদের এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে। আচ্ছা বলো তো, কখনো কি এমন মনে হয়েছে যখন তুমি তোমার পছন্দের মানুষের সঙ্গে কথা বলছো, হাসি ঠাট্টা করছো, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছো না যে তোমার মনের মানুষটার মনে কি চলছে? সে কি শুধুই তোমাকে বন্ধু ভাবে, নাকি তার মনেও তোমার জন্য বিশেষ কোনো জায়গা আছে? অথবা তুমি হয়তো কোনো ইন্টারভিউ বা জরুরি মিটিংয়ে বসে আছো আর ভাবছো সামনের মানুষটা তোমার কথায় আদৌ ইমপ্রেসড হচ্ছেন কিনা। জানো বন্ধুরা, মানুষের মন বড়ই অদ্ভুত। মুখ দিয়ে আমরা এক কথা বলি, কিন্তু আমাদের মন, আমাদের চোখ আর আমাদের শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলে। তুমি যদি মানুষের এই না বলা কথাগুলো পড়ার টেকনিক শিখে যাও, তাহলে বিশ্বাস করো, তুমি ভিড়ের মাঝে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে। তুমি সহজেই ধরে ফেলতে পারবে তোমার অনেক বন্ধুর মধ্যে কে তোমার বন্ধু আর কে তোমার সাথে বন্ধুত্বের নাটক করছে। আজকের ভিডিওতে আমি সাইকোলজির বা মনোবিজ্ঞানের এমন 4টি মারাত্মক পাওয়ারফুল ফ্যাক্ট বা সিক্রেট সাইন নিয়ে আলোচনা করব, যা তোমাকে মানুষের মনের ভেতরটা এক্স-রে মেশিনের মতো দেখতে সাহায্য করবে। আর এই 4টি লক্ষণ যদি তুমি কারো মধ্যে দেখতে পাও, তাহলে 99% নিশ্চিত থাকো সেই মানুষটি তোমার প্রতি ইন্টারেস্টেড বা দুর্বল। তাই পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ আজকের এই নলেজ তোমার রিলেশনশিপ থেকে শুরু করে ক্যারিয়ার সব জায়গায় কাজে লাগবে। তাহলে চলো মনের এই রহস্যময় দুনিয়ায় প্রবেশ করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, যখন সবাই হাসে চোখ তখন সত্যি বলে। দ্য গ্রুপ লাফটার থিওরি। প্রথমে যে সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে কথা বলবো, সেটা হয়তো তুমি অজান্তেই অনেকবার ফেস করেছো, কিন্তু খেয়াল করোনি। তবে এটা বোঝার জন্য কিন্তু তোমাকে কোনো ডিটেকটিভ হতে হবে না, শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে। ধরো তুমি কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা মারছো বা অফিসে কলিগদের সাথে লাঞ্চ করছো, হঠাৎ কেউ একজন খুব মজার একটা জোক বা হাসির কথা বলল, সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল। ঠিক এই মুহূর্তটাই হলো আসল। সাইকোলজি বলছে, যখন একদল মানুষ একসাথে হাসে, তখন তারা অবচেতন মনে বা সাবকনসিয়াসলি ঠিক সেই মানুষটার দিকে তাকায় যাকে সে সেই গ্রুপে সবচেয়ে বেশি পছন্দ করে বা যার সাথে সে নিজেকে সবচেয়ে বেশি কানেক্টেড মনে করে। এটা একটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া। আমাদের ব্রেন এই সময় লজিক দিয়ে কাজ করে না, আবেগের বশে কাজ করে। হাসির ওই কয়েক সেকেন্ডে আমরা আমাদের সোশ্যাল মাস্ক বা মুখোশ খুলে ফেলি। তাই পরের বার যখন আড্ডায় বা ফ্যামিলি গ্যাদারিংয়ে সবাই হাসাহাসি করবে, তুমি হাসতে হাসতে আর চোখে লক্ষ্য করবে কে তোমার দিকে তাকাচ্ছে। যদি দেখো কেউ একজন হাসার সময় বারবার তোমার দিকেই তাকাচ্ছে, তার মানে তার মনে তোমার জন্য একটা সফট কর্নার আছে। সে চায় এই আনন্দের মুহূর্তটা তোমার সাথে শেয়ার করতে। সে দেখতে চায় তুমিও একই কথায় হাসছো কিনা। এটা হলো অ্যাট্রাকশন বা আকর্ষণের অন্যতম বড় একটা সাইন। শুধু রোমান্টিক রিলেশন নয়, খুব ভালো বন্ধু বা বিশ্বস্ত কলিগ চেনার জন্য এই ট্রিকটা দারুণ কাজে দেয়। সোজা কথায়, হাসির সময় যে যার দিকে তাকায় তার মনের কানেকশন তার সাথেই সবচেয়ে গভীর। এই সিম্পল হ্যাকটা অ্যাপ্লাই করে দেখো, রেজাল্ট দেখে তুমি নিজেই চমকে যাবে। ফ্যাক্ট নাম্বার 2, পায়ের পাতা মিথ্যে বলতে পারে না। দ্য ডাইরেকশন অফ দ্য ফিট। আমরা যখন কারোর সাথে কথা বলি, আমরা সাধারণত মুখের এক্সপ্রেশন বা হাতের মুভমেন্টের দিকে তাকাই। আমরা ভাবি মুখের হাসিটাই বুঝি সব। কিন্তু তুমি কি জানো মানুষের শরীরের সবচেয়ে সৎ অংশ কোনটি? সেটি হলো মানুষের পা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সাইকোলজি বলছে মানুষ মুখের অভিব্যক্তি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, নকল হাসি হাসতে পারে, কিন্তু পায়ের মুভমেন্ট কন্ট্রোল করার কথা কারোর মাথাতেই আসে না। তাই কারো আসল ইন্টেনশন বা উদ্দেশ্য বুঝতে হলে তার পায়ের পাতার দিকে লক্ষ্য করো। ধরো তুমি কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছো,
তার শরীর তোমার দিকে ঘোরানোও আছে, মুখেও হাসি আছে, কিন্তু তুমি ভালো করে খেয়াল করলে দেখবে তার পায়ের পাতা বা জুতোর ডগা তোমার দিকে নয়, বরং দরজার দিকে বা অন্য কোনো দিকে ঘুরে আছে। এর মানে কি জানো? এর মানে হলো ওই মানুষটি তোমার সাথে কথা বলতে আর আগ্রহী নয়। তার মন চাইছে এখনই তোমার সঙ্গে তার এই কথাবার্তা শেষ করে চলে যেতে। তার শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে গেছে এবং সে অবচেতনভাবেই পালানোর জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে যদি দেখো কেউ তোমার থেকে একটু দূরে বসে আছে বা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পায়ের পাতা বা জুতোর ডগা সরাসরি তোমার দিকে তাক করা, তাহলে বুঝবে সে তোমার প্রতি আগ্রহী, সে তোমার কাছে আসতে চায় বা তোমার কথা শুনতে চায়। আরেকটা মজার বিষয় বলি, শোনো। ধরো দুজন মানুষ কথা বলছে আর তুমি গিয়ে সেখানে তাদের কথার মাঝে যোগ দিলে। তখন তারা যদি তাদের শরীর তোমার দিকে ঘোরায় কিন্তু তাদের পায়ের পাতা আগের পজিশনেই থাকে, তাহলে তার মানে তারা তোমাকে ওয়েলকাম জানাচ্ছে না। তারা চাইছে না তুমি তাদের প্রাইভেট কথায় নাক গলাও। আর যদি দেখো তারা পায়ের পাতা ঘুরিয়ে তোমাকে জায়গা করে দিচ্ছে, তার মানে তুমি তাদের কাছে ওয়েলকাম। তাই পরের বার কারো মনের কথা বুঝতে হলে মুখের দিকে কম আর পায়ের দিকে একটু বেশি নজর দেবে। দেখলে তো বন্ধুরা, সামান্য পায়ের পজিশন কত গভীর কথা বলে দেয়। আসলে অনেকেই এই ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে যায়, কিন্তু আমি চাই তোমরা সবটুকু জানো। আর ঠিক এই কারণেই এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে আমি প্রতিটি বিষয় একদম ডিটেলসে আলোচনা করি, যাতে কোনো কিছুই তোমাদের নজর এড়িয়ে না যায়। ফ্যাক্ট নাম্বার 3, মিররিং বা আয়নার মতো নকল করা, দ্য মিররিং এফেক্ট। এবার আসি 3 নম্বর পয়েন্টে। এটা হলো আকর্ষণের সবচেয়ে শক্তিশালী সাইন। একে সাইকোলজির ভাষায় বলা হয় মিররিং এফেক্ট। তুমি কি কখনো খেয়াল করেছো? তুমি হয়তো টেবিল থেকে গ্লাসটা তুলে জল খেলে, ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে তোমার সামনের মানুষটাও গ্লাস তুলে জল খেলো। কিংবা তুমি কথা বলতে বলতে সামনের দিকে একটু ঝুঁকে বসলে আর ওপাশের মানুষটাও ঠিক তাই করলো। তুমি চুলে হাত দিলে, সেও চুলে হাত দিল। যদি এমনটা হতে দেখো তাহলে কংগ্র্যাচুলেশনস, সামনের মানুষটি তোমার সাথে মানসিকভাবে দারুণ কানেক্টেড। সাইকোলজি বলে আমরা যখন কাউকে খুব পছন্দ করি বা কাউকে শ্রদ্ধা করি বা কারোর সাথে আমাদের খুব ভালো জমে যায়, তখন আমরা অজান্তেই তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ভঙ্গি, এমনকি তার গলার টোন কপি করতে শুরু করি। এটা আমরা ইচ্ছা করে করি না, এটা আমাদের ব্রেনের মিরর নিউরনের কাজ। যখন কেউ তোমাকে কপি বা মিরর করছে, তার মানে সে তোমার প্রতি সহমর্মিতা বা এমপ্যাথি অনুভব করছে। সে তোমাকে বোঝাচ্ছে যে আমি তোমার মতোই বা আমি তোমাকে বুঝি। এই টেকনিকটা তুমি নিজেও ব্যবহার করতে পারো। ধরো তুমি কাউকে ইমপ্রেস করতে চাও বা কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে কথা বলার সময় খুব সাবধানে, যাতে সে বুঝতে না পারে, তার বডি ল্যাঙ্গুয়েজ একটু একটু করে কপি করো। সে যদি রিল্যাক্স হয়ে বসে, তুমিও রিল্যাক্স হয়ে বসো। সে যদি ধীরে কথা বলে, তুমিও ধীরে কথা বলো। দেখবে ম্যাজিকের মতো কাজ হবে। সে অবচেতনভাবেই তোমাকে পছন্দ করতে শুরু করবে। কারণ মানুষ নিজেকে দেখতেই সবচেয়ে বেশি ভালোবাসে, আর তোমার মধ্যে সে নিজের ছায়া দেখতে পাবে। তবে সাবধান, খুব বেশি বা হুবহু কপি করতে যাবে না, তাহলে সেটা ব্যঙ্গ করা মনে হতে পারে। ন্যাচারাল থাকো। যদি দেখো কেউ তোমাকেই উল্টে মিরর করছে, তাহলে বুঝে নাও গেম ইজ অন, সে তোমার প্রতি ইন্টারেস্টেড। ফ্যাক্ট নাম্বার 4, বাধার দেওয়াল সরিয়ে দেওয়া, রিমুভিং দ্য ব্যারিয়ার্স। চতুর্থ এবং শেষ যে ফ্যাক্টটি নিয়ে কথা বলবো সেটা হলো ব্যারিয়ার বা বাধা সরিয়ে দেওয়া।
এটা বোঝার জন্য তোমাকে লক্ষ্য করতে হবে সামনের মানুষটি তোমার সাথে বসার সময় বা কথা বলার সময় তার আশেপাশের জিনিসগুলো কিভাবে ব্যবহার করছে। মানুষ যখন নিজেকে ইনসিকিউর মনে করে বা কারো সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন সে নিজের সুরক্ষার জন্য অজান্তেই একটা দেওয়াল তৈরি করার চেষ্টা করে। এই দেওয়াল ইটের তৈরি নয়, এটা তৈরি হয় হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে। যেমন ধরো তুমি রেস্টুরেন্টে কারো সাথে ডেটে গেছো বা মিটিং করছো, তখন সেখানে টেবিলের মাঝখানে হয়তো জলের বোতল, মেনু কার্ড বা টিস্যু বক্স রাখা আছে। কথা বলতে বলতে যদি তুমি দেখো সামনের মানুষটি ওই জিনিসগুলো সরিয়ে সাইডে রাখছে যাতে তোমার আর তার মাঝখানে কোনো বাধা না থাকে, তাহলে এটা একটা বিশাল পজিটিভ সাইন। এর মানে সে তোমার সাথে ওপেন হতে চায়, সে চায় না তোমাদের মাঝখানে কোনো ফিজিক্যাল বাধা থাকুক। কিন্তু যদি উল্টোটা হয় তবে সতর্ক হও, কারণ যদি দেখো কেউ কথা বলার সময় নিজের ব্যাগটা কোলের ওপর শক্ত করে ধরে রেখেছে বা কফি মগটা এমনভাবে ধরেছে যেন সেটা একটা ঢাল বা শিল্ড, কিংবা মোবাইল ফোনটা তোমাদের দুজনের মাঝখানে দেওয়াল হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে বুঝবে সে এখনো তোমার সাথে কমফোর্টেবল নয়, সে নিজেকে আড়াল করতে চাইছে। এমনকি হাত ভাঁজ করে বুকে জড়িয়ে রাখাটাও ক্রসড আর্মস একটা নেগেটিভ সাইন। এর মানে সে তোমার কথা গ্রহণ করছে না বা সে ডিফেন্সিভ মোডে আছে। কিন্তু যদি দেখো তার হাত খোলা, হাতের তালু দেখা যাচ্ছে এবং তোমাদের মাঝখানের জায়গাটা ফাঁকা আছে, তার মানে সে তোমাকে বিশ্বাস করছে এবং তোমার সান্নিধ্য উপভোগ করছে। তাই খেয়াল করবে মানুষটা কি বাধা তৈরি করছে নাকি বাধা সরিয়ে দিচ্ছে। যে ব্যক্তি তোমার হৃদয়ের কাছে আসতে চায় সে সবসময় তোমাদের মাঝখানের বাধাগুলো সরিয়ে দেবে, এবং সেটা টেবিলের ওপরের ফুলদানি হোক বা মনের সংশয়। বন্ধুরা, এতক্ষণ এই 4টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের কথা বললাম, যেমন হাসির সময় তাকানো, পায়ের পজিশন, মিররিং বা কপি করা আর বাধা সরিয়ে দেওয়া। এই সবগুলো কিন্তু পরীক্ষিত সত্য। তবে মনে রাখবে, মানুষের মন খুব জটিল। শুধুমাত্র একটা লক্ষণ দেখেই কোনো চটজলদি সিদ্ধান্তে পৌঁছে যাবে না। যখন দেখবে একই মানুষের মধ্যে এই লক্ষণগুলোর অন্তত 2 বা 3টে মিলে যাচ্ছে, তখন তুমি নিশ্চিত হতে পারো যে তোমারও প্রেমের ফুল ফুটেছে। তাহলে বন্ধুরা, কি মনে হয় তোমাদের এই ট্রিকগুলো শুনে? কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, এই বিদ্যাটা কিন্তু শুধু রিলেশনশিপের জন্য নয়, তুমি বসকে ইমপ্রেস করতে, বন্ধুদের সাথে বন্ডিং বাড়াতে, এমনকি অচেনা কাউকে আপন করে নিতেও এগুলো ব্যবহার করতে পারো। কারণ জীবনটাকে তোমরা যদি একটা খেলার ছলে নাও তাহলে কখনো বোরিং অনুভব করবে না। আর জানো তো, মানুষের মনস্তত্ত্ব হলো এই খেলার রুল বুক। যে রুলগুলো জানবে সেই জিতবে। আজকের ভিডিওটা যদি তোমার একটুও ভালো লেগে থাকে বা মনে হয় নতুন কিছু শিখলাম, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক অবশ্যই দিও। তোমার দেওয়া একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা মানুষের মন বুঝতে গিয়ে হিমশিম খায়। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। কারণ আমরা এখানে জীবনকে সহজ এবং সুন্দর করার এমন সব সাইকোলজিক্যাল টিপস আর মোটিভেশন নিয়ে আসি যা তুমি অন্য কোথাও পাবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের ও অন্যদের মনের যত্ন নিও। মনে রাখবে, জীবন সুন্দর, আর তুমি যদি সেটা দেখার মতো চোখ তৈরি করতে পারো তবেই তাকে উপভোগ করতে পারবে। ধন্যবাদ।